বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকে অনেক বিষয় নিয়ে জানতে চাচ্ছেন যে এমসিএফবিতে কী ঘটতেছে। তো আসলে এটা বলা যায় না, কারণ এটা তো সবাই জানে। এখানে হইতে পারে নেগেটিভ মার্কেটিং করতেছে ওরা, এমনটাও হইতে পারে। দেখুন, এরা কিন্তু বলছে 1,000 টাকা ডিপোজিট করার জন্য। আমি 1,000 টাকা ডিপোজিট করছি। বলছে যে আইটিটা অ্যাক্টিভ করবে। এটা হইতে পারে, অনেক রকম বাটপারিও হইতে পারে। এখন এটা যদি নেগেটিভ মার্কেটিংটা হয় তাহলে কি হইতে পারে? নেগেটিভ মার্কেটিং এইভাবেই করা হয়। এখন সবাই কিন্তু তোড়ফড় চলবে সব জায়গাটাই। তো তখন এটার কিন্তু প্রসার আরও বাড়বে। হ্যাঁ, তখন ওরা সে আরও 2-4 মাস কন্টিনিউ করে। দেখেন, আমি আবার উইথড্র দিয়েছিলাম এখানে, এটা তো উইথড্র। এই যে রিচার্জ, আমি 1,000 টাকা যে সাকসেস হয়ে গেছে, কিন্তু আইডিটায় আমার ব্যালেন্স, কিন্তু মেন ব্যালেন্সটা এখনও যোগ হয়নি। আমি ড্যানিয়েলকে আমি অলরেডি SMS করছি, দেখি কয়েকজন অলরেডি পাইছে। তো এখনও হইতে পারে এই 1,000 টাকা নিয়ে ওরা ফেটে যাবে, একটা বলা যায় না। যাদের, আমি বলবো যে আপনারা যদি কোনো সাজেশন চান, আমি বলবো যে যাদের ব্যালেন্স অনেক বেশি হাই রয়েছে, অন্তত 50-এর বেশি বা লাখের উপরে, অনেকের 8-10 লাখ টাকাও ব্যালেন্স রয়েছে। তো যদি এরকম হয় তাহলে আপনারা বলবো যে 1,000 টাকা দেন, দিয়ে উইথড্র দেন। আমার টাকা আসলে আমি অলরেডি আগে উইথড্র দেবো, দেখি কী অবস্থা হয়। হইতে পারে সব স্বাভাবিক হয়ে যাবে। এরা হচ্ছে নেগেটিভ মার্কেটিং করতেছে। আবার এটাও হইতে পারে যে টাকা এই সব তো খাইছে, এইটাও খেয়ে দেবে, এই ধান্দাও করতে পারে। তবে এরা কিন্তু একটা, আমি একটু দেখাই, এরা কিন্তু এই যে নতুন একটা অফার চালু করছে। এই যে আসবে এখানে, এই যে অফার চালু করছে, দেখেন যে ডিপোজিটই অনেক বোনাস বাড়াই দিছে। ঠিক আছে, এরা চাচ্ছে যে ডিপোজিট খুব কয়েক গুণ বেড়ে যাক। হ্যাঁ, তো এই সিস্টেমে এমনও হইতে পারে যে সবার যত গ্রাহক আছে সবার দিয়ে আবার ডিপোজিট ওরা করায় ওদের অ্যামাউন্টটাও বাড়তেছে, একদিক থেকে মার্কেটিংটাও হচ্ছে, এমনও হইতে পারে। তো আপনারা যদি যাদের ব্যালেন্স বেশি করতে পারেন, যে যাই করেন নিজ দায়িত্ব করবেন। তো আমি নেক্সট কোনো আপডেট পাইলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।